জয়নুল আবেদিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, ক্যাম্বিয়ান কলেজ, ঢাকা। জ্ঞানবিন্দু কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এইচএসসি টেক্সট রিডিং প্রোগ্রামে। আজকে আমরা পড়ব এইচএসসি ইংলিশ ফর টুডে এর ইউনিট 2 গ্রেটেস্ট সায়েন্টিফিক ইভেন্ট এর লেসন 1, যার টপিক হলো সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স এর পার্ট 4। তো চলো আমরা পার্ট 4 শুরু করি। তো শিক্ষার্থীরা, মূল ক্লাস শুরু করার আগে চলো আমরা লেসনটির নতুন শব্দগুলো জেনে নিই। প্রথম দেখো, টেক ফর গ্রান্টেড। এটি একটি ফ্রেজ। অ্যাসিউম দ্যাট সামথিং ইজ ট্রু উইদাউট কোশ্চেনিং ইট, অর্থাৎ কোনো প্রশ্ন ছাড়াই এটা সত্য বলে মেনে নেওয়া, অর্থাৎ গ্রহণ করা বা মেনে নেওয়া। অথবা এমনও হতে পারে, দ্বিতীয় অর্থটি দেখো, ফেল টু প্রপারলি অ্যাপ্রিসিয়েট, উপযুক্তভাবে প্রশংসা করতে না পারা। অধিক পরিস্থিতির কারণে কোনো কিছু খুবই বিখ্যাত, কিন্তু অধিক পরিস্থিতির কারণে তার উপযুক্ত প্রশংসা করতে না পারা। যেমন মনে করো পানি, ওয়াটার, এটা আমরা সহজেই মেনে নিই যে পানি একটা গুরুত্বপূর্ণ, কিন্তু এর উপযুক্ত প্রশংসা আমরা করতে পারি না। তাহলে সত্য বলে মেনে নিই, অথবা অর্থাৎ টেক ফর গ্রান্টেড মানে সত্য বলে মেনে নেওয়া, অথবা কোনো কিছুর উপযুক্ত যে প্রশংসা সেটা করতে ব্যর্থ হওয়া। নেক্সট ওয়ার্ড, অ্যালাউ। টু লেট সামবডি সামথিং টু ডু সামথিং, টু লেট সামথিং হ্যাপেন অর বি ডান, অর্থাৎ কোনো কিছু করতে অনুমোদন দেওয়া। অ্যাক্সেস দ্য অপরচুনিটি অর রাইট টু ইউজ সামথিং অর টু সি সামবডি সামথিং, কোনো কিছু ব্যবহার করার বা দেখার অধিকার অর্জন করা, অর্থাৎ প্রাপ্তি অধিকার, পাওয়ার অধিকার বা দেখার অধিকার, ব্যবহার করার অধিকার। নেক্সট ওয়ার্ড, কনজিউমার্স। অনেকে এটা কনজিউমার্স বলে, তা কিন্তু না, এটা হলো কনজিউমার্স, ভোক্তা, যারা ক্রয় করে। এ পারসন হু বাইজ গুডস অর ইউজেস সার্ভিসেস, কোনো সেবা ক্রয় করে বা কোনো কিছু বস্তু ক্রয় করে। যেমন আমরা ইন্টারনেটের যে মেগাবাইট বা ইন্টারনেটের সেবাটা কিনে নিই, এটাকেও বলা হয় যে আমরা হলো কনজিউমার। টেক অফের দুইটি অর্থ আছে। একটি যেমন দ্য প্লেন টুক অফ, অর্থাৎ বিমানটি উড্ডয়ন করেছিল। আরেকটি অর্থ হলো বিকাম সাকসেসফুল অর পপুলার, অর্থাৎ সফল হওয়া বা জনপ্রিয় হওয়া। নেক্সট, স্যাটেলাইট জিনিসটা কি? একটি উপগ্রহ। মুন ইজ এ স্যাটেলাইট, চাঁদও কিন্তু একটি উপগ্রহ, কিন্তু এটি প্রাকৃতিক, বিধাতার সৃষ্টি প্রাকৃতিক উপগ্রহ। চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। কিন্তু এছাড়াও অনেক কমিউনিকেশন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, যেটা মানুষের তৈরি, সেটা কিন্তু পৃথিবীর চারপাশে ঘোরার জন্য সেট করা আছে। তারা সব সময় আমাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন, ছবি, আবহাওয়ার বার্তা, তারপর টেলিভিশনের যে আমরা নাটক, মুভি একটু দেখি, ইন্টারনেট ব্যবহার করি, এই কমিউনিকেশনে হেল্প করে। ইংলিশ টু ইংলিশ জেনে নাও। অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ইজ সেন্ট ইনটু স্পেস and moves around the earth or another planet. It is used for communicating by radio, television, etc. and for gathering information. আশা করি বুঝতে পেরেছো স্যাটেলাইট জিনিসটা কি। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই যে আমরা অনেক সময় গাড়িতে চড়ি, গাড়িতে দেখা যায় যে একটা ম্যাপ, গুগল ম্যাপে লোকেশন ঠিক করে দেয় যে তুমি কত মিটার কোথায় যাবে এবং কিভাবে একটা নতুন জায়গাতে পৌঁছবা। সেই সিস্টেমটা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। দেন কমেন্সড অর্থ শুরু করা। টু বিগিন অর টু হ্যাপেন, টু বিগিন সামথিং, কোনো কিছু শুরু করা। নেক্সট, ট্রান্স আটলান্টিক, ক্রসিং দ্য আটলান্টিক ওশান, অর্থাৎ আটলান্টিক মহাসাগর পার হয়ে, পাড়ি দেওয়া। ইনকর্পোরেটেড, অন্তর্ভুক্ত করেছিল। ইনকর্পোরেট মানে অন্তর্ভুক্ত করা। To include something so that it forms a part of it. Innovation, উদ্ভাবন বা আবিষ্কার। উদ্ভাবন আর আবিষ্কারের মধ্যে পার্থক্য আছে। যেমন ডিসকভার মানে আবিষ্কার করা, কিন্তু পৃথিবীতে কোনো কিছু আছে আমাদের অজানা ছিল, সেটাকে খুঁজে বের করা হলো ডিসকভার। আর ইনোভেশন পৃথিবীতে ছিল না,
পৃথিবীর অন্যান্য মৌলিক উপাদানকে ব্যবহার করে সম্পূর্ণ নতুন একটা ডিভাইস তৈরি করা, সেটা হলো ইনোভেশন। ইন্ট্রোডাকশন অফ নিউ থিংস, আইডিয়াস অর ওয়েজ অফ ডুইং সামথিং। নেক্সট, সার্ভিল্যান্স, the act of carefully watching a person suspected of a crime or place where a crime may be committed। কোনো ব্যক্তি বা কোনো স্থান যেখানে কোনো ক্রাইম হতে পারে, কোনো সমস্যা হতে পারে, সেটাকে নজরদারি করা, খুব সতর্কভাবে দেখভাল করা বা দেখে রাখা। নেক্সট, এক্সপ্লোরেশন, the act of traveling through a place in order to find out about it or look for something in it। কোনো কিছু দেখার জন্য বা এটা সম্পর্কে ভালোভাবে গবেষণা করার জন্য ভ্রমণ করা, কোনো জায়গায় ভ্রমণ করা, অর্থাৎ অনুসন্ধান করা বা গবেষণা করা। তো চলো আমরা মূল টেক্সট শুরু করি। আজকে আমাদের ইংলিশ ফর টুডে টেক্সট রিডিং এর পার্ট 4, ইউনিট 2 লেসন 1 এর পার্ট 4। তবে মূল ট্রান্সলেশন এবং ব্যাখ্যা শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনো জ্ঞানবিন্দু কেয়ারে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না, তাহলে আমাদের নতুন নতুন ক্লাসগুলো তোমাদের কাছে যেতে থাকবে। তো চলো শুরু করি। দ্য পার্সোনাল কম্পিউটার বা পিসি, পার্সোনাল কম্পিউটার, এটা বলার অপেক্ষা রাখে না যে পার্সোনাল কম্পিউটার কত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এই খুব অল্প দিন এটা আমাদের হাতে এসেছে, পৃথিবীকে একেবারে বদলিয়ে দিয়েছে। টুডে উই টেক ফর গ্রান্টেড, আজ আমরা সহজেই মেনে নিই, অথবা এভাবেও বলতে পারি আজকে আমরা একটা জিনিসের যা প্রশংসা প্রয়োজন সেটা আসলে করি না বা আমরা সহজেই মেনে নিই। দ্যাট উই হ্যাভ ওয়ান মেশিন, আমাদের একটি যন্ত্র আছে, দ্যাট অ্যালাউজ, যেটা অনুমোদন দেয়, পারমিশন দেয়, আস টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট, যেটা ব্যবহার করতে অনুমোদন দেয় কি ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করতে। ডু ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেস করতে অনুমোদন দেয়। ইউজ এ ক্যালকুলেটর, ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়। ওয়াচ টেলিভিশন, টেলিভিশন দেখতে দেয়। প্লে গেমস, খেলা করতে দেয়। অ্যান্ড ডু এ হোস্ট অফ আদার থিংস, এবং আরো এক গাদা কাজ করতে দেয়। হোস্ট অর্থ হলো এক গাদা, এ হোস্ট অফ আদার থিংস, এ হোস্ট অফ কালেকটিভ নাউন, এক গুচ্ছ। But the personal computer only became available to consumers in 1974। কিন্তু কি আশ্চর্য দেখো, মাত্র এই সেদিন 1974 সালে এই পার্সোনাল কম্পিউটার মানুষের কাছে সহজলভ্য হয়েছিল। থিংস রিয়েলি টুক অফ, এই বিষয়গুলো প্রকৃতপক্ষে সফল হয়েছিল when Microsoft Windows was introduced in 1985, যখন 1985 সালে মাইক্রোসফট উইন্ডোজ চালু হয়েছিল। and it is good that it was since without the prevalence of personal computers, এবং এটা ভালো যে তখন থেকে যদি এই পার্সোনাল কম্পিউটারের উপস্থিতি না থাকতো, the internet wouldn't have had nearly as big as impact as it has ever since। ইন্টারনেটের এই এত যে প্রভাব এটা থাকতো না, অর্থাৎ এই তখন থেকে যদি পার্সোনাল কম্পিউটার না থাকতো তাহলে ইন্টারনেটের যে এত প্রভাব এটা থাকতো না। নেক্সট প্যারা দেখি। দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, পিপল অন আর্থ মে টেক ফর গ্রান্টেড টুডেজ হাইটেক ওয়ার্ল্ড অফ সেল ফোনস। আজ পৃথিবীর মানুষ সহজেই মেনে নেয় আজকের উচ্চ প্রযুক্তির সেলফোন, সেলফোনকে সহজেই মেনে নেয়, অথবা সেলফোনকে যে মেনে যায় এটা যে কত উপকারী সেটার যথাযোগ্য প্রশংসা করতে ব্যর্থ হয়, অর্থাৎ সহজভাবে মেনে নেয়। এত বড় একটা উপকারী জিনিস খুব সহজভাবে মেনে নেয়, বিস্মিত হয় না, এর যে উপযুক্ত প্রশংসা সেটা করে না। এর আগের প্যারাতে আমরা বলে এসেছি যে টেক ফর গ্রান্টেড অর্থ যার কোনো কিছুর যত কিছু প্রশংসা প্রাপ্তি সেটা করতে ব্যর্থ হওয়া, অথবা খুব সাধারণভাবেই কোনো গুরুত্বপূর্ণ কিছুকে খুব সাধারণভাবে মেনে নেওয়া। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এন্ড দ্য স্যাটেলাইট হাই অ্যাবভ দ্য প্ল্যানেট, এবং উপগ্রহ, বিশেষ করে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ যেটা আমাদের গ্রহের উপরে।
that make instant communication possible, যেটা তৎক্ষণাৎ বা দ্রুত যোগাযোগকে সম্ভব করেছে। But it all began 50 years ago. কিন্তু এই যে এত বিস্ময়কর জিনিস, বিস্ময়কর ঘটনা বা আবিষ্কার, এটা মাত্র 50 বছর আগে শুরু হয়েছিল। উইথ ওয়ান জায়ান্ট স্পেস বেলুন, একটা বিশাল মহাশূন্যের একটা বেলুনের মাধ্যমে। এখানে বেলুনটাকেই বোঝাচ্ছে স্যাটেলাইট হিসাবে, অর্থাৎ বেলুনের মতো একটা গ্রহের মতো জিনিস, এটা মহাশূন্যে অর্থাৎ পৃথিবীর চারপাশে যেমন চাঁদ ঘুরে এইভাবে সেট করে দেওয়া হয়েছে, যেটা ঘুরতে ঘুরতে অনেক পিকচার, ছবি, ইনফরমেশন, আবহাওয়া বার্তা ইত্যাদি আমাদেরকে দিতে পারে। 10th July 1962 marked the birth of satellite communication. 1962 সালের 10 জুলাই এটা উল্লেখযোগ্য চিহ্নিত হয়ে আছে এই স্যাটেলাইট যোগাযোগের জন্মদিন হিসাবে। On this day, the Telstar satellite commenced its journey into the space. এই দিনে টেলিস্টার স্যাটেলাইট যাত্রা শুরু করেছিল, ইটস জার্নি, কমেন্সড অর্থ শুরু করেছিল, ইটস জার্নি এর যাত্রা শুরু করেছিল, ইনটু স্পেস মহাশূন্যে, and became the first ever active communication satellite, এবং হয়েছিল, এটা পরিণত হয়েছিল প্রথম সক্রিয় যোগাযোগের স্যাটেলাইট হিসাবে। It carried the first live transatlantic TV broadcast. এটা প্রথম আটলান্টিক মহাসাগরের এপার ওপার, অর্থাৎ আটলান্টিক মহাসাগর পার হয়ে ওপরে যোগাযোগের জন্য টিভি সম্প্রচার, সরাসরি সম্প্রচার করার যন্ত্রটি বহন করেছিল। টেলিস্টার ওয়াজ বিল্ড বাই এ টিম এট বেল টেলিফোন ল্যাবরেটরিজ ইন ইউএসএ। টেলিস্টার নির্মাণ করা হয়েছিল বেল টেলিফোন ল্যাবরেটরিজ, অর্থাৎ বেল টেলিফোন গবেষণা সংস্থা, ইন ইউএসএ যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরিজ দ্বারা, and incorporated, এবং অন্তর্ভুক্ত করেছিল many innovations, অনেক উদ্ভাবনশীলতা, অনেক আবিষ্কার বা উদ্ভাবন, such as the transistor and the 3600 solar panels that powered the satellite. যেমন ট্রানজিস্টর হলো এক প্রকার ইলেকট্রিক সার্কিট, যেটা তোমাদেরকে দেখিয়েছি, স্মল ইলেকট্রনিক ডিভাইস ইউজড ইন কম্পিউটার্স, রেডিওস, টেলিভিশনস এটসেট্রা, and the 1600 solar panels. ট্রানজিস্টর বহন করেছিল এবং 3600 সোলার প্যানেল বহন করেছিল। সোলার প্যানেলটা কি? এ পিস অফ ইকুইপমেন্ট ওপেন অন দ্য রুফ অফ এ বিল্ডিং দ্যাট ইউজ লাইট অ্যান্ড হিট এনার্জি ফ্রম দ্য সান টু প্রডিউস হট ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি। সোলার প্যানেল হলো পাগলার মতো, যেখানে সূর্যের তাপ নিয়ে সেই তাপকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে বা এনার্জি উৎপাদন করতে পারে। সেই রকমের প্যানেল ছিল। প্যানেল হলো এক একটা স্লেটের মতো, যেগুলো বসিয়ে রাখলে এক একটা মাত্রার বিদ্যুৎ উৎপাদন করা যায় বা এনার্জি সংগ্রহ করা যায়। এরকমের 3600 সোলার প্যানেল ছিল, দ্যাট পাওয়ার্ড দ্য স্যাটেলাইট, যেটা এই স্যাটেলাইটকে চালাতো। 14 ওয়ার্ডস and relayed its first and non-public television pictures on 11 July 1962. টেলিস্টার 14 ওয়াট উৎপাদন করতে পেরেছিল and relayed its first and non-public television pictures, এবং প্রথম বেসরকারি টেলিভিশন পিকচার বা টেলিভিশনের ছবি এটা সম্প্রচার করেছিল on 11 জুলাই 1962, 1962 সালের 11 জুলাই। তাহলে বুঝতেই পারছো যে 38 আর 20 কত? 58, 59 বছর আগে। এখন থেকে 59 বছর আগে আমেরিকার কোনো খেলা, ক্রিকেট খেলা বা টিভি সম্প্রচার করলে সেটা আমরা ইউরোপ থেকে দেখতে পেতাম না। এটা সম্ভব হয়েছে প্রথম যে টেলিস্টার স্যাটেলাইট এটা স্থাপনের পরে, আর এরপর তো অনেক স্যাটেলাইট স্থাপন হয়েছে, আমরা মুহূর্তে সবকিছু দেখতে পাই। তাহলে কি ভাবতে পারো যে কত দ্রুত এই মহাবিশ্বের বা এই পৃথিবীর উন্নয়ন হয়েছে? মাত্র 60 বছর আগে এই স্যাটেলাইট ছিল না। The satellite could carry 600 voice calls and one black and white TV channels from an egg-shaped orbit. এই স্যাটেলাইটটি বহন করতে পারত 600 ভয়েস কলস, অর্থাৎ 600 ভয়েস কল, and one black and white TV channel, এবং একটি সাদা কালো টিভি চ্যানেল, from an egg-shaped orbit, একটা ডিম্বাকৃতির কক্ষপথে,
অর্থাৎ পৃথিবীর চারপাশে যেমন চাঁদ ঘোরে একটা অনেক সময় বৃত্তাকার, আবার অনেক সময় ডিমের মতো বার্তলাকার বিভিন্ন গতিতে কিন্তু ঘোরে। এই স্যাটেলাইটটা একটা ডিম্বাকার কক্ষপথে পৃথিবীর চারদিকে ঘুরতো। Today we use satellite for GPS, TV, radio, weather tracking, military surveillance, space exploration and global communication among other things. বর্তমানে আমরা সেই উপগ্রহকে ব্যবহার করি গ্লোবাল পজিশনিং সিস্টেম, টেলিভিশন, রেডিও, আবহাওয়ার খবর জানার জন্য, তারপর সামরিক বাহিনীর নজরদারি এবং মহাকাশ গবেষণার জন্য, এবং গ্লোবাল কমিউনিকেশন বৈশ্বিক যোগাযোগের জন্য অ্যামাং আদার থিংস, আরো অনেক অনেক জিনিসের মধ্যে। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত শেষ করছি। তোমরা অবশ্যই যারা এখনই সাবস্ক্রাইব করো নাই, জ্ঞানবিন্দু কেয়ারকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে এই ঘন্টাটি বাজিয়ে দাও, তাহলে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছতে থাকবে। আশা করি সাথেই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা দেখব মুন ল্যান্ডিং, অর্থাৎ চাঁদে মানুষের প্রথম পা রাখা, সেই বিস্ময়কর কাহিনীগুলোর সম্পর্কে জানতে পারবো। সেই অপেক্ষা করে আজ এখানে